বেদাত এমন প্রসার লাভ করবে যে মানুষ বেদাতকেই সুন্নাত মনে করবে। আর ওই যখন বেদাতকে তুলে দেওয়া হবে তখন মানুষেরা মনবে, আহারে আজকে একটা সুন্নাত উঠে গেল, অমুক হুজুর একটা সুন্নাত তুলে দিয়েছে। এরকম বেদাত প্রসার লাভ করবে, মানে বেদাতকে মানুষ সুন্নাত মনে করবে, মানে বেদাতটাই ইবাদত। ওই বেদাতকে সুন্নাত মনে করবে, বেদাতটাকেই ইবাদত মনে করবে। তারপরে যখন ওই বেদাত থেকে যখন তুলে দেওয়া হবে, মানুষেরা মনে করবে যাহারে অমুক হুজুর, অমুক ইমাম, অমুক আলেম একটা সুন্নাত তুলে দিলে, একটা ইবাদত তুলে দিল, হুজুর আমাদের এই ইবাদতটা করতে মানা করে। এরকম কথা মানুষেরা এক সময় বলবে, বেদাত এত প্রসার লাভ করবে। এজন্য হাজরিন, সমাজে অনেক বেদাত আছে যে বেদাতের আমরা বিরোধিতা করি না। এজন্য বেদাতের বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূল বেদাত মানেননি, তার জীবদ্দশায় তিনি কখনো তার আদর্শের বাহিরে আমল করলে তিনি এটা গ্রহণ করেননি। তার আদর্শ, তার আনুগত্যের ন্যূনতম যদি কারো পদস্খলন ঘটেছে, আল্লাহ রাসূল তাকে গ্রান্টেড করেননি। আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধের পর গনিমতের মাল বন্টন করছেন। এক লোক বলছে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো। তার মানে গনিমতের মাল যে ভাগ করছো, তুমি ইনসাফের সাথে ভাগ করি, তুমি মুখ চেনে মানুষকে দিও না। তার মানে চিন্তা করে, আল্লাহ রসুল যেটা দিচ্ছেন ওইটা তার পছন্দ না, আবার রসুলকে বলতেছে তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ মুহাম্মদ, তুমি আল্লাহকে ভয় করো মুহাম্মদ, তুমি ইনসাফের সাথে তুমি গনিমতের মালটা ভাগ করো। আল্লাহ রসুল বললেন, খুবই তাড়াতাড়ি এই লোকের আন্ডারে কিছু লোক তৈরি হবে, অর্থাৎ খারিজি। এ হচ্ছে খারিজিদের নেতা হবে, এর আন্ডারে, এর নেতৃত্বে অনেক লোক তৈরি হয়ে যাবে, সংগঠন তৈরি করে ফেলবে, যাদের নাম হবে খারিজি। এরা হবে ইসলামের হচ্ছে একটা কীট পতঙ্গ। এরা ইসলামকে কুরে করে খাবে। এরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে আবার বের হয়ে যাবে, যেমন শিকারের ভিতরে তীর মানে বিদ্ধ হয়ে আবার ওই তীর শিকারের দেহ ভেদ করে বেরিয়ে যায়। ওই তীর কিন্তু আর ওই ইয়াতে মানে ধনুকে আর ফিরে আসে না। এই খারিজিরা পরিপূর্ণ ইসলামে ঢুকবে, ঢুকে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর এরা ফিরবে না। এদেরকে যতই বোঝানো হোক, এরা আর ফিরবে না। এই জন্যে কেউ যদি বেদাতে যায়, ওই বেদাতিদেরকে ফিরানো খুব কঠিন। খারিজিরা বেদাতি আমল করেছে, ইসলামে পরিপূর্ণ ঢুকেছে, ঢুকে বের হয়ে গেছে, অতিরিক্ত আমল করেছে, সাহাবীদের চাইতে তাদের আমল ছাড়িয়ে গেছে। আল্লাহ রাসূল বলেও গিয়েছেন, ওদের আমল তোমাদের আমলকে ছাড়িয়ে যাবে, ওদের তাকওয়া পরহেজগারি তোমাদের পরহেজগারিকে ছাড়িয়ে যাবে, ওদের কোরআন তেলাওয়াত তোমাদেরকে ছাড়িয়ে যাবে, ওদের জিকির আজকার তোমাদের চাইতে বেশি হবে, ছাড়িয়ে যাবে। কিন্তু ওদের কোরআন তেলাওয়াত ওদের কণ্ঠনালীর নিচেও নামবে না, ওদের দোয়া দুরূদ জিকির মাথার উপরে উঠবে না, ওটা আল্লাহ কখনো আসমানে তুলে নেবেন না। মানে ওরা অতিরঞ্জিত আমল করবে। তাহলে এই খারিজিরা নব্য উদ্ভাবন বা বেদাতি আমল করেছে, যে ইসলামে পরিপূর্ণ ঢুকে অতিরিক্ত আমল করেছে, রাসূল এটা গ্রান্টেড করেন নাই। গত জমায় বলেছি, ওরা কোরআন পড়লে, জিকির করতে লাগলে চোখ দিয়ে পানি বের হতো, তারা সম্মিলিতভাবে কোরআন পড়তো, জিকির করতো, পেরেশান হয়ে মাটিতে গড়াগড়ি দিত, এমন হাল হয়ে যেত, বাপরে বাপ। এখন আপনারা দেখেন বিভিন্ন পীর সাহেবের মুরিদেরা ওয়াজ করতে লাগলে যখন টান দেয়, মুরিদেরা একবারে যায়, পীর সাহেবের একবারে যা পাও যায় জড়া ধরে, যে আমি মানে কোথায় আল্লাহকে খুঁজবো, আল্লাহ মনে হয় এখানেই চলে আসছে, নাউজুবিল্লাহ। তারপরে চাঁদোয়ার উপরে লাফালাফি করে চাঁদোয়া ছিঁড়ে ফেলছে, ফুটে বয়ে উঠছে, কি যে জোশ উঠে যায় মাহফিলে। আপনারা দেখেন অনেক বক্তার মাহফিলে জোশ। এইরকম হাল সাহাবীদের হতো। সাহাবীরা নীরবে নিভিতে তারা কাঁদতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুন নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের আগুন হবে মানুষ ও পাথর। এক সাহাবী নীরবে কাঁদতে লাগলেন, রাসূল তাকে সান্ত্বনা দিতে লাগলেন এবং তাকে বুকে জড়িয়ে নিলেন। সে ফিকরায় ফিকরায় কাঁদতে কাঁদতে রাসূলের বুকের মধ্যে সে মারা গেল। এই ছিল সাহাবীদের তাকওয়া। তারা মাটিতে গড়াগড়ি দিয়ে হুলু হয়ে চাঁদোয়া ছিঁড়ে ফেলে খুঁটি বয়ে উঠে এই কাজ তারা করতেন না। নীরবে নিভিতে তাদের চোখের পানিটা আল্লাহকে দেখাতেন। এই জন্যে যত প্রকার ইবাদত আছে, কোন ইবাদত বিশ্বনবীর আদর্শের বাইরে যতই করেন, আপনার সেই ইবাদত কবুল হবে না। এই জন্য আমরা বেদাতের যখন বিরোধিতা করি, তখন বলে হুজুর এটা কি বলে, সমাজে এত এত হুজুর করতেছে, এত এত লোক করছে, আমরাও হুজুর ভাইরা, আমরাও হুজুর, আমরাও কামিল পাশ করেছি, আমরাও বুখারী মুসলিম এই হাদিসগুলো আমরা পড়েছি,
আমরা পরেই কথা বলি, আমরা এগুলো পাইনি। যদি আপনারা পান আমাদের দেখাবেন, আমরা মেনে নিব। ফরজ সালাতের পর যদি সম্মিলিত দোয়া মুনাজাত কোনো হাদিসে দেখাতে পারেন, মেনে নিব। বিশ্বনবীর সুন্নাত আমাদের হারানো সম্পদ। আমি মনে করি আমি বিশ্বনবীর সব সুন্নাত আমি জানি না, আমি জানার চেষ্টায় আছি। আমাদের জীবন থেকে, সমাজ থেকে নবীর অনেক সুন্নাত, অনেক আদর্শ হারিয়ে গেছে। ওইগুলো আমি খুঁজছি, যেটা খুঁজে পাবো সেটা আমি আমল করব। আমি পাগড়ির হাদিস পেয়েছি, পাগড়ি করেছি। সহিহ মুসলিমের হাদিস, রাসূল যখন জুমার খুতবা দিতেন মাথায় কালো পাগড়ি বাঁধা থাকতো। মক্তবে যাওয়ার দিন মাথায় কালো পাগড়ি ছিল। মিশকাতের কিতাবুস সালাতের হাদিস, পাগড়ির যে পিছনে মানে দুটা ঝুঁটি ছিল, এই ঝুঁটির কথা হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম। আল্লাহর রাসূল এমন ভাবে জুমার খুতবা দিতেন, তার মাথায় কালো পাগড়ি ছিল। কালো পাগড়ির রঙও বর্ণিত হয়েছে, পিছনে দুটা ঝুঁটি ছিল, ঝুঁটিও বর্ণিত হয়েছে। এত কথা। আল্লাহ রাসূল সাদা মানে পোশাক পছন্দ করতেন, কামিজ পছন্দ করতেন, দাড়ি বড় করতে বলেছেন। যত সুন্নাত পাচ্ছি আমলের চেষ্টা করছি। আমার আরো অনেক জানার বাদ আছে। কেউ যদি শিক্ষা দেয়, নবীর কোনো সুন্নাত আমাদের শেখাতে পারে, মেনে নেব। কেননা বিশ্বনবী আমাদের আদর্শ। বিশ্বনবী কি আমাদের আদর্শ? তার আদর্শ আমাদের জীবন থেকে অনেক হারিয়ে গেছে, যেগুলো আমরা খুঁজে পাচ্ছি না। কেউ যদি আমাদের খুঁজে দেয়, মানতে আমাদের দ্বিধা নেই। কেননা বিশ্বনবী আমাদের জীবন, আমাদের মরণ। তাকে কেন্দ্রে আমাদের জীবন, আমাদের মৃত্যু। আমাদের জীবনের চাইতে আমরা বিশ্বনবীকে বেশি ভালোবাসি। অতএব তার আদর্শ কেউ যদি আমাদের দেখাতে পারে, তার সুন্নাত যদি আমাদেরকে ধরে দিতে পারে, সেই সুন্নাতের প্রতি আমরা আমল করি। এই জন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যখন তাকে বলা হয়েছিল যে জামাত ইসলামের আকীদা খারাপ, জামাত ইসলামের আকীদা বিভ্রান্ত, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, জামাত ইসলামের কোন আকীদা খারাপ ওইটা আপনারা দেখায় দেন, আমরা ওই আকীদা বাদ দিই। আমরা আহলুস সুন্নাহ জামাতের আকীদা, নবীর আকীদা, সাহাবীদের আকীদা, আমরা সেটা মানবো। আমাদের আকীদা কোনটা খারাপ আমাদের সামনে আসেন, এসে আমাদের সাথে পরামর্শ করে দেখিয়ে দেন যে জামাত ইসলামের এই আকীদা খারাপ, আমরা বাদ দেবো সেগুলো। এখন মওদুদী রাহিমাহুল্লাহ উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে উনি খেলাফত বাদ দিয়ে মুলুকিয়াত বা রাজতন্ত্র কায়েম করেছেন, এটা মওদুদী বলেছেন। কিন্তু জামাত ইসলাম তো আর এই মানে আপনি কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতায় যেতে যাচ্ছে, তারা তো রাজতন্ত্র কায়েমের জন্য যাচ্ছে না। আর জামাত ইসলাম তো এই কথা বলে না যে আমরা সাহাবী বিদ্বেষী, সাহাবীদের অনুসরণ করা যাবে না, এই কথা কি বলে? জামাত ইসলাম বলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত বা আদর্শ বা ইসলামী যে সাম্রাজ্য নেতৃত্ব ছিল খোলাফায়ে রাশিদা, সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। অতএব যখনই সুন্নাতের কথা বলা যায়, তখন বেদাতের একটা উল্টো কথা বলে সেটাকে উল্টিয়ে দেয়। এই জন্য তিনিও অনেক দুঃখ কষ্ট নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আজও মনে করেন অনেক বড় বড় এ বাংলাদেশের অনেক আলেম এখনো ফতোয়া দিচ্ছে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, অমুক তমুক বিভিন্ন ফতোয়া। এ ফতোয়ার শেষ না, আর এইগুলির পেছনে গেলে মাথা নষ্ট হয়ে যায়। আমি এদের প্রতিবাদ বা এদের জবাব দেওয়ার ভাষা আমি পাই না। এমন এমন বৃদ্ধ হুজুর, চোখ মুখ সব গাড়ির মধ্যে চলে গেছে, চুলদারি একটাও সাদা নাই, মানে এমন এমন অশ্লীল ভাষায় আরেকজন আলেমকে গালি দেয়, যে ভাষাগুলো এই মসজিদে বসে এই মেম্বার থেকে আমরা বলতে পারি না, আমাদের লজ্জা লাগে। একটা মানুষকে গালি দিতে আমাদের লজ্জা লাগে, আর মুমিনকে গালি দেয় তো ফাসিকি আর হত্যাকার কুফরি। আলেম হয়ে আলেমকে গালি দিচ্ছে এই মাইক সামনে নিয়ে, মানে ন্যূনতম শালীনতাও আলেমদের ভিতর থেকে চলে গেছে, ন্যূনতম শালীনতাও নাই, এমন হয়ে গেছে ভাইরা। এজন্য বলছি জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বা আদর্শের অনুসরণ করতে হবে।